ফুটপাতে মরছে, ফুটপাতে মরছে শিশু, শিশু মরছে ফুটপাতে, ফুটপাতে মরছে শিশু। আর আর তোমরা তোরা এখনো খাও ওই ধর্মের নোংরা হিসু, ধর্মের হিসু খায় সব, ধর্মের হিসু, ধর্মের হিসু। আমার 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 পেটের দিকে তাকিয়ে দেখো, কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? যারা যারা দেখতে পাচ্ছ খিদে, তারা তারা হাত বাড়িয়ে দাও। আর আর যারা দেখতে পাচ্ছ অনশন, তারা আমার পাশে এসে দাঁড়াও, আমার পাশে এসে দাঁড়াও। আর যারা কিছু না দেখেও, সবটা দেখার পরেও আমার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিচ্ছে, ভাবছে পাগল, ভাবছে পাগল, কি বলছে। তারা এসো, আরো একটা নাটক দেখে যাও, আরো একটা নাটক দেখে যাও। যখন কোন চরিত্র হয়ে ওঠে উশৃঙ্খল, তখনই শুরু হয়। যখন কোন চরিত্র হয়ে ওঠে ক্ষমতাবান, তখনই শুরু হয় ক্ষমতাহীনের অধিকারের লড়াই, অধিকারের লড়াই। খুঁজে বেড়ায় শ্রমিক, খুঁজে বেড়ায় কৃষক, খুঁজে বেড়ায় রক্ত ঘামের দেহ, খুঁজে বেড়ায় রক্ত ঘামের দেহ। বন্দুকের গুলি হয়ে ওঠে উশৃঙ্খল হয়ে ওঠে বন্দুকের গুলি। তাই আমি বন্দুকের গুলি এড়াতে পাগলের ছদ্মবেশে ঘুরে বেড়াই। আসলে আমি না পাগল না, জানেন, আমি না পাগল না, আমি পাগল না। শুভ, এই শুভ, কোথায় গেলি রে? ছেলেটাকে নিয়ে আর পারি না, সন্ধে হতে গেল, বাড়ি আসার নাম গন্ধ নেই। পড়তে বসবে কখন? এই হয়েছে আমার যত জ্বালা। কি রে, কোথায় গেছিলি? মা, নীলু দাদুর পেয়ারা বাগানে কি বড় বড় পেয়ারা হয়েছে জানো, সেখানে গিয়েছিলাম। ও মা, তুমি একটা পেয়ারা খাবে? না, খাবো না, বাড়ি চল, পড়তে বসবি। আচ্ছা মা, চলো। দাদু, আজ তোমার থেকে গল্প শুনবো, শোনাবে দাদু? কেন শোনাবো না দাদু ভাই, শোনাবো, অবশ্যই শোনাবো। তবে এটাকে তুমি গল্প না বলে সত্য ঘটনাই বলতে পারো। আমার সমাজের না জানা সত্য ঘটনা। তার আগে যে তোমাকে পড়তে বসতে হবে। হ্যাঁ দাদু, পড়তে বসবো, কিন্তু আজ আগে তোমার গল্প শুনবো। হ্যাঁ বাবা, আজ আমিও গল্প শুনবো, আর গল্প শেষ করে শুভকে আমিই পড়াতে বসবো। তবে শোনো, এ বহুদিন আগের কথা।
আমাদের দেশে ইউরেশিয়া থেকে একদল বিদেশি আর্য প্রবেশ করে। তারা ছিল সংখ্যায় অনেক কম, কিন্তু তাদের বুদ্ধি ছিল অনেক বেশি। তারপর প্রণাম মহারাজ। সকলে বসুন। আমরা বিদেশি আর্য। আমরা এই দেশে এসেছি বেশি দিন হয়নি। এই দেশের মানুষ সংখ্যায় অনেক বেশি। এদের সঙ্গে আমরা শক্তিতে পারব, তাই এদের শারীরিক গোলামের পাশাপাশি মানসিক গোলাম করে রাখতে হবে। কিন্তু কিভাবে মহারাজ? শোনো, আমার বাবা একটা গ্রন্থ লিখেছেন, সেটাকে লাগু করো, সবাইকে বোঝাও স্বয়ং ভগবান প্রকট হয়েছে। তিনি যা যা বলেছেন এই গ্রন্থে ঠিক তাই তাই লেখা আছে। আচ্ছা মহারাজ। ভগবান ব্রহ্মার মুখ দিয়ে ব্রাহ্মণের সৃষ্টি, আর এই বাহু থেকে ক্ষত্রিয়, আর এই উরু থেকে বৈশ্য, এবং ওই পা থেকে শূদ্রের সৃষ্টি হয়েছে। সুতরাং ব্রাহ্মণ হলো সর্বশ্রেষ্ঠ জাতি, তারপর ক্ষত্রিয়, তারপর বৈশ্য, এবং সব থেকে নিচে ওই অবস্থান শূদ্রের, যা আমাদের সারা জীবন সেবা করে যাবে। এটাই হবে গুরুজি, এটাই হবে। আরও একটা নিয়ম, অস্পৃশ্য শূদ্র জাতি অশিক্ষিত থেকে নিজের থেকে উঁচু সকল জাতির সেবা করাকে নিজের ধর্ম ভাববে। বাহ গুরুজি বাহ! আপনার এই বুদ্ধির কারণে শূদ্র জাতির বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম কখনোই গোলামীর শৃঙ্খল থেকে মুক্তি লাভ করতে পারবে না, আর ওদের মাথায় কাঁঠাল ভেঙে খাবো আমরা। হা 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 হা।